হারাম ভারতের। তুরস্ক থেকে ড্রোন কেনার পর সেই ড্রোন ভারতীয় সীমান্তে মোতায়েন করেছে বাংলাদেশ। আবারও এই ধরনের খবর চড়াও হয়েছে ভারতীয় গণমাধ্যমে। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, এবার নজরদারি চালাতে সীমান্তে বাইরাক্তার TB2 মোতায়েন করেছে বাংলাদেশ। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, ভারতের এজেন্সিগুলো এই ড্রোন পরিচালনা করতে দেখেছে, নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিভিন্ন সূত্র বলছে, গেল কয়েক মাস ধরে বাংলাদেশের ভূখণ্ডেই ভারতের সীমান্তের খুব কাছে উঠছে এই ড্রোন। ভারতীয় কর্তৃপক্ষ এই ড্রোন সংক্রান্ত যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে, স্থাপন করেছে রাডার, যেন এলাকাগুলোতে ড্রোনের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে তারা। সূত্র বলছে, এই TB2 ড্রোন বাংলাদেশ ভূখণ্ডে তদারকির জন্য টানা 20 ঘন্টা পর্যন্ত উড়েছে। বাইরাক্তার TB2 মধ্যম পাল্লার সহনশীল ক্যাটাগরির একটি ড্রোন। তুরস্কের প্রতিরক্ষা খাতের বাঁধ ভাঙা সাফল্য। মানুষবিহীন এই এয়ারক্রাফট আকাশ থেকে মাটিতে হামলা করতে সক্ষম। সারা বিশ্বে বিভিন্ন সংঘাতে এই ড্রোন ব্যবহার করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলছে, এই ড্রোনগুলো গুপ্তচর বৃত্তির জন্য স্থাপন করেছে বাংলাদেশ। কিন্তু ঢাকা বরাবরই বলে আসছে, নিজেদের নিরাপত্তার স্বার্থে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে ড্রোন মোতায়েন করা হয়েছে। ভারতের কাছ থেকে লুকিয়ে কিছুই করা হয়নি। তবে ভারতীয় গোয়েন্দারা বলছেন, হাসিনা সরকার পতনের পর দেশটিতে সন্ত্রাসবাদের দৌরাত্ম্য বেড়েছে। ভারতকে অস্থিতিশীল করতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগাতে ব্যস্ত একটি পক্ষ। এখানে আকার ইঙ্গিতে বোঝানো হয়েছে পাকিস্তানের কথা। বাংলাদেশের সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে নড়ে চড়ে বসেছে ভারত। দেশটির অভিযোগ, পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়ছে বাংলাদেশের। পাক গোয়েন্দা সদস্যরা বাংলাদেশে এসেছেন, ভারত সীমান্ত সংলগ্ন স্পর্শকাতর এলাকা পরিদর্শন করছেন। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির চিকেন নেক করিডর। সম্প্রতি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীও পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সদস্যদের বাংলাদেশে আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানকে সন্ত্রাসবাদের উৎপত্তিস্থল হিসেবে উল্লেখ করেছেন। তুরস্কের তৈরি অত্যাধুনিক এই বাইরাক্তার TB2 ড্রোন বাংলাদেশের কাছে এসেছে চলতি বছরই। গোয়েন্দাগিরি আর অপারেশন চালানোর জন্য এই ড্রোনগুলো বেশ কার্যকর। ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, বর্তমানে 12টির মধ্যে 6টি ড্রোন সক্রিয় রাখা হয়েছে। বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর থেকেই নিরাপত্তা সংকটে নড়ে চড়ে বসেছে ভারত। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো ছড়াচ্ছে একের পর এক বিভ্রান্তিকর সংবাদ। সেই সঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা বাড়িয়েছে নয়াদিল্লি। কিছুদিন পরপরই 4096 কিলোমিটারের সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। কয়েকদিন আগেও ত্রিপুরা সীমান্তে সংঘাতে ভারতীয় সীমান্তরক্ষীদের আহত হওয়ার খবর প্রচার করেছে ভারত। অন্যদিকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী BGB বলছে, আর একজন বাংলাদেশের সীমান্তে প্রাণ গেলে কড়া জবাব দেবে বাংলাদেশ।